তিনটে জিনিস আমাদের দেহের মধ্যে আলাদা। এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। এখানে যত মানুষ বসে আছেন বেশিরভাগ মানুষ তার নিজের ব্লাড গ্রুপ নিজেও জানে না, ঠিক না? ঠিক, এগুলো জেনে রাখবেন। ব্লাডের চারটে গ্রুপ আছে, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটেই পাওয়া যায়, মনে রাখবেন। আর একটা কি আলাদা শুনে নিন, চোখের রেটিনা। কি বললাম? কোরআনে আছে। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি? দেখুন তো, মনে পড়ছে কিনা? চোখটা বড় করে চান তো। ১৫০০ বছর আগে কোরআনে এই কথাটা বলা আছে। কি আশ্চর্য! আল্লাহ বলছেন, আলাম নাজআলহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছে, আমি কি তোদের দুটো চোখ দান করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো। কোরআনে কেন বলা হলো যে আল্লাহ পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন, তিনি কেন আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি নাই, কান তৈরি করি নাই, জিভ তৈরি করি নাই, ব্রেন দিই নাই, বিবেক বুদ্ধি দিই নাই? কেন আল্লাহ বললেন? গবেষণা শুরু করতে বের করলো, চোখ নিয়ে গবেষণা করতে করতে পেয়ে গেল এই পৃথিবীর জমিনে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ বেঁচে আছেন, যত মানুষ পৃথিবীতে আসবেন, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল পাওয়া যাবে না। এই জন্য অফিসাররা আপনাদের বলেছিলেন চোখটাকে বড় করে চান, কারণ চোখের মাধ্যমে মানুষকে পরিচিত করা হয়। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? তাহলে দুটো। 3 নাম্বারটা কি শুনুন। আচ্ছা, অফিসাররা আপনাদের বলেছিল কি আধার কার্ড করার সময় এই দুটো বুড়ো আঙুল চেপে ধরেছিল কাঁচের উপরে? আরে ভাই বলুন না একটু। ১৫০০ বছর আগে কোরআনে কথাটা বলা আছে, শুনে নিন। আয়া সাবলে ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন আমি আল্লাহ তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল করি নাই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই বাচ্চা চুপ কর। পরিচয় দিতে গেলে, আল্লাহর আলোচনা করতে গেলেই বাপ আর মায়ের আলোচনা আসবে। কেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বাপ আর মায়ের মাধ্যমে, ঠিক না বেটি? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে কিভাবে তৈরি করলেন আল্লাহ? আল্লাহ নিজেই বলছে। চলো চলো চলো। আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে। আপনাদের বলে যাচ্ছি বাবা, সবসময় এই 4টে জিনিস ঠিক রাখবেন। যদি আপনার দেহের মধ্যে, সারা বডির মধ্যে এই 4টে জিনিস ঠিক থাকে, আপনি বেঁচে থাকবেন। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন, 100% মারা যাবেন। কি কি শুনে নিন। 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। 2 নাম্বার হার্ট। কি? হার্ট। 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার কিডনি। কি? কিডনি। এই 4টা। ব্রেনে স্ট্রোক করলে আপনি শেষ। হার্ট ব্লক হয়ে গেলে শেষ। লিভারে চর্বি জমে লিভারটা পচে গেলে, ঘা হয়ে গেলে ক্যান্সার, শেষ। আর কিডনিতে 2টো আছে, দুটোই যদি শেষ হয়ে ডায়ালিসিস করতে করতেই শেষ। এই 4টে জিনিস ঠিক রাখবেন আজকের বাড়ি থেকে।
লিভার ঠিক রাখার জন্য কি আছে? আচ্ছা, এবার চারটের কারণটা কি? ঠিক রাখবেন কিভাবে? রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, তুমি দুনিয়ার অযথা চিন্তা করে ব্রেনটাকে নষ্ট করো না, আখিরাতের চিন্তা করো, ব্রেনটা ঠিক থাকবে। আর আমরা কি করি? আখিরাতের চিন্তা করি না, দুনিয়ায় করতে করতে, দুনিয়ার চিন্তা করতে করতেই ব্রেন নষ্ট করে ফেলছে, ঠিক না বেটা? 2 নাম্বার হার্ট। তুমি হার্টটাকে ঠিক রাখো, তোমার ইমানটাকে মজবুত রাখো, হার্ট ঠিক থাকবে। তোমার ইমানটাই তো গন্ডগোল, নড়বড় করছে, তোমার হার্টটাও ওরকম নড়বড় করছে। মোমেন মরে একবার, মুনাফিক মরে শত শতবার। কিছু বুঝতে পারছেন বাবা? 3 নাম্বার লিভার। লিভারটাকে ঠিক রাখার জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা খাবার তৈরি করেছে। ওই খাবারটা খাবেন আপনারা। খাবারটার নাম কি জানেন? পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে ওটা লিভারের উপকারী খাবার। 3 নাম্বার। 4 নাম্বার হলো কিডনি। কিডনিটাকে ঠিক রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে পানি পান করো। আর আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর জন্য সারাদিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। সত্যি কথা বলুন এখানে বসে, কে সারাদিনে 4 থেকে 6 লিটার পান পান করে? সারাদিনে 1 লিটার পানি পান করে কি তা সন্দেহ? দুপুরে 1 গ্লাস, সকালে 1 গ্লাস, রাতে 1 গ্লাস। সারাদিন খালি বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, খালি চা ঢাকাচ্ছে, ঠিক না বেটা? খারাপ ভাবেন না, অসুবিধা হচ্ছে আপনাদের। চলো এগিয়ে যাই। এবার আসছি, দেহের মধ্যে আল্লাহ পাক 9টা ছিদ্র দিয়েছে। কটা? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে, 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে দেয়, যে কোনো একটা ছিদ্র দিয়ে। দেখেন, অসুবিধা ছিল না? চলো দেখেন, 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে নেয়। দেখবেন, এই দেখেন কত মানুষ মারা গেছে, দেখবেন কত মানুষ মারা গেছে, দেখবেন গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেটা? পেশাব ফিরে ফেলেছে, লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে, দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, আত্মাটা ওখান থেকে বেরিয়েছে। কিছু বুঝতে পারছেন না? কত মানুষ মারা গেছে, দেখবেন চোখটা চেয়ে আছে, বড় বড় চোখ বার করে আছে। কত মানুষ মারা গেছে, দেখবেন চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে, এখান থেকেই আত্মাটা বের করেছে। ভাবুন, কত মানুষ মারা গেছে, দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। কত মানুষ মারা গেছে, দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি শান্তিতে মরতে চান, কোরআন হাদিসের কথাগুলো একটু শুনে আমল করে যান কিছুক্ষণ। বাপেরা বাড়ি থেকে ভাববেন, বাবা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাপেরা অসুবিধা হচ্ছে, আরেকটু হবে না? বন্ধ করতে বলতে আর একটু হবে? আচ্ছা ঠিক আছে, আর সংক্ষেপে 2-5 মিনিট বলে নিই বাবা। চলে আল্লাহর আলোচনা করতে করতে বাপ 2 ঘন্টা বকে ফেলেছি, 2 ঘন্টা হয়ে গেছে। চলে আমি তো ঘন্টা ধরে তো আলোচনা করি না বাবা। চলো আসছি, আল্লাহর আলোচনা শেষ করলো, আর অনেক আলোচনা প্রচুর। আল্লাহ বলছেন, বান্দা কি আলোচনা করবি? আব্দুল্লাহ গিল মারুফ, তুই এই আব্দুল্লাহ গিল মারুফ এই সারাপুর বাজারে এসে তুই কি ওয়াজ করবি? আর এই শ্রোতাদের কি শোনাবি? আমার তো গুণগান, আমার রহমতের আলোচনা। আল্লাহ বলছেন, কি করবি তুই? আলোচনা শেষ করতে পারবি? কোরআন বলছে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন, ওরে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে, গাছগুলোকে কলম বানা, সমুদ্রের পানিগুলো নিয়ে কালি তৈরি করে আমার গুণগান লিখতে শুরু কর। তোদের সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, গাছের কলমগুলো শেষ হয়ে যাবে লিখতে লিখতে। আমি আল্লাহ আমার নিয়ামতের কথা লিখেও শেষ করতে পারবি না।
তাহলে গণনা করে লোককে বল, গণনা করবেন? আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে আব্দুল্লাহ বিন মারুফ, তুই আমার নিয়ামতগুলো নিয়ে গণনা করতে শুরু কর, গণনা করেও জীবনে শেষ করতে পারবি না। আল্লাহর আলোচনা শেষ হবে না বাবা। এই জন্য বাড়ি থেকে ভাববেন সৃষ্টিকর্তা আপনাকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে আপনি জানেন না। আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে। বাম্মা কি ভালোবাসে, বাম্মার থেকে লক্ষ গুণ বেশি ভালোবাসে সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ তাই বলছেন নবী, আমার সম্পর্কে যদি আমার বান্দারা তোমাকে কোনো প্রশ্ন করে, আমার সম্পর্কে যদি তোমাকে কোনো প্রশ্ন করে নবী তুমি কি বলবে? কোরআন বলছে ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন নবী, তোমাকে যদি প্রশ্ন করে আমার বান্দারা আমার সম্পর্কে, তুমি খালি এতটুকুই ওদেরকে বলে দাও আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুতরাং আমি যখন ওর ডাকে সাড়া দিই তাহলে ওরও উচিত হলো ফালিয়াস্তাজিবু লি, আমার ডাকে ও সাড়া দিই। কিছু বুঝতে পারেনি না? আল্লাহ বলছে আমি যখন বান্দার ডাকে সাড়া দিলাম, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই, তা বান্দারও উচিত হলো ফালিয়াস্তাজিবু লি, বান্দারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া। ঠিক না বেটি? কোরআন বলছে আর কি ওয়ালিয়ুমিনু বি, আমি আমার বান্দাকে বিশ্বাস করি, ও আমাকে ডেকেছে, ভালোবেসে ডেকেছে, তাই ওকে বিশ্বাস করি। তাহলে আমি যখন ওকে বিশ্বাস করি ওরও উচিত হলো ওয়ালিয়ুমিনু বি, আমাকে যেন বিশ্বাস করে। কিছু বুঝতে পারছেন না? তাহলে কোলে কি হবে? আল্লাহ বলছেন ও যদি আমার ডাকে সাড়া দেয় আর আমার কি যদি বিশ্বাস করে 100%, তাহলে কি করব? তাহলে ও নিজেই বলে, আমি আল্লাহই বলে দিলাম নবী ওদেরকে বলে দাও লাআল্লাহুম ইয়ারশুদুন, ওরাই সঠিক রাস্তা পেয়ে যাবে। যদি বলি সুবহানাল্লাহ। জান্নাত কোথায় পাবেন বাপেরা? মসজিদের ভেতরে বুঝি? রাগ করবেন না, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কি বলেন বাবা? ওই নবী 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 আল্লাহ, ও আচ্ছা 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 ঠিক, এই ঠিক বলেছেন। আচ্ছা কিছু বুঝতে পারছেন আপনারা? আমি তো আল্লাহর পরিচয়টা দিলাম, এখন নবীর পরিচয় আমাদের পরিচয়টা বাকি, তাই তো সংক্ষেপে বলে দিই বাবা একটু। হ্যাঁ, এটা লম্বা করবো না, অনেক আলোচনা। এই আর জাস্ট নবীদের পরিচয়টা 3টে কি কি শুনে নিন, খুব মনে রাখবেন এগুলো। নবী হতে, আচ্ছা পৃথিবীতে নবী এসেছেন কত? 1,24,000। রসুল এসেছেন কত? 313 অথবা 315 জন। কোরআনে মোট কটা নবী রসুলের নাম আছে? 25টা নবী রসুলের নাম আছে। তাহলে আর নবী রসুলগুলো গেল কোথায়? তাহলে আর নবী রসুলগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের পেছনে যে হাদিসগুলো আছে লক্ষ লক্ষ হাদিস, সেগুলো ঘাঁটতে হবে। আবার কোরআনের আগে যে কিতাবগুলো এসছে, ইনজিল, তার আগে এসছে কি জবুর, তার আগে এসছে তাওরাত, ওগুলো একটু ঘাঁটাঘাঁটি করলে অনেক রসুল নবী ওখান থেকে পেয়ে যাবে। কিছু বুঝতে পারছেন না বাবা? এগুলো ওই জন্য বলি পড়াশোনার বিকল্প নেই, পড়াশোনার শেষ নেই বাবা। চলো নবী হতে গেলে তার পরিচয় হলো 3টে। এবার আসছে নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সহজ সরল ভাষায় আপনাদের বলছি, সাংবাদিক। কি বললাম বাবা? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বেরিয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর একরকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহ তৈরি সাংবাদিক। আল্লাহ নবীদেরকে যা যা বলতে বলেছেন সেইগুলি জনগণকে বলেছেন, কোনো বাড়াই নেই, কোনো কমাই নেই। এই জন্য আল্লাহ তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলো এবার আসছি নবী হতে গেলে তাদের পরিচয় কটা? 3টে। কটা বাবা? 3টে, মনে রাখবেন এগুলো। 1
নাম্বার, যিনি নবী হবেন, যে নবী হবেন, সর্বপ্রথম তাকে তার চরিত্র উত্তম হতে হবে। এই পৃথিবীতে প্রত্যেকটা নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হয়নি তিনি নবী, এটা বিশ্বাস করবেন না আপনারা। ওহী নাযিল হতেই হবে 100%, আল্লাহর তরফ থেকে আসবে। তিন নাম্বার, যিনি নবী হবে তার উপরে তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা, মিরাকেল। অলৌকিক ঘটনা নবীর মাধ্যমে ঘটতে হবে। সে একটা হতে পারে, 50টা হতে পারে। দেখুন পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর মাধ্যমে আল্লাহ পাক সর্বাধিক 50টা মুজিজা দিয়েছেন, তার বেশি নেই। 50টার বেশি কোনো নবীর নেই। একমাত্র নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ নাযিল করা। জোরে বলুন। আর একটা ঘটনা, একটা মুজিজা বলবো, 1 মিনিট লাগবে, সময় দেবেন? একটা মুজিজা বলছি, মানে 999টার মধ্যে 1000টার মধ্যে একটা বললাম কোরআন, আর একটা বলছি, 1 মিনিট লাগবে। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন। এমন সময় মৌমাছির দলেরা যাচ্ছে, মৌমাছি গো বাবা, মৌমাছি, মৌমাছির ঝাঁক যাচ্ছে উড়ে উড়ে। আল্লাহ নবী বললেন, এই মৌমাছিরা দাঁড়িয়ে যাও। ব্যাস, সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল, দলটা পুরো একদম দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমরা পৃথিবীতে হরেক রকমের ফল আর ফুল থেকে খাবার সংগ্রহ করো, কোনোটা ঝাল, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা তিতো। হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? তখন মৌমাছি ঝাঁকের দলের ভিতর থেকে একটা মৌমাছির জবান আল্লাহ খুলে দিল। সেই মৌমাছিটা কি বলছে শোনো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকের রানী মৌমাছি বসে আছেন। আমাদের রানী আমাদেরকে আদেশ করেছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব, ওই খাবার নিয়ে এই চাকে আসার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাবো আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا। কোরআনের আয়াতগুলো 66 নম্বর আয়াত, 13 নম্বর 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 66 নম্বর আয়াত। আমার বাপেরা এই বিস্তারিত আলোচনা বাপ। চলো এবার আসছি আমাদের যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই নাকি বাবা? বলুন না, বলুন না রে বাবা, তাড়াতাড়ি। এখন আমাদের নবীর পরিচয়টা বলে দিই, আর বেশি বলবো না। আচ্ছা, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ। আচ্ছা, কে কুরাইশ? কার নাম কুরাইশ? তবে সুবহানাল্লাহটি একটু জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ জোরে বলবেন। উত্তর 24 সব সমস্যা হয়, এরা সুবহানাল্লাহ জোরে বলতে এদের কষ্ট হয়, কেন জানি না। অন্যান্য জায়গায় এইসব আলোচনা করলে সুবহানাল্লাহ আন্তরিকতা নিয়ে বেরিয়ে যায়, আর এখানে এরা সুবহানাল্লাহ বলতে গেলে এত কষ্ট হয়, ভাষায় বলা যায় না। একটু আন্তরিকতা নিয়ে বলবেন, ভালো ভালো। চলো, কোন বংশ বললেন? কুরাইশ। কুরাইশটা কে শুনুন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটোজনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিছুই জানো না। নবীর 9টা চাচা বললাম, 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কিছু বুঝতে পারছেন বাবা আমার কথাটা? হ্যাঁ হ্যাঁ, যদি পড়ে ভালো জিনিস, না পড়লে কোনো ব্যাপার নেই। নবীর উপরে দরুদ পড়তে হবে, এইটুকু মাথায় রাখতে হবে। কোরআনের দলিল, কোরআন নবীর উপরে দরুদ পড়তে হবে। দরুদ শরীফ নিয়ে মারামারি ঝগড়া করবেন না, অনুরোধ করছি। আচ্ছা, দরুদ শরীফ পড়লেন কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলি নাই, খালি আমি এখন আজকে ট্রান্সলেটরের কাজ করছি। ট্রান্সলেটরের কাজ মানে অনুবাদকের কাজ করছি আজকে। আমি কি আরবিগুলোকে বাংলায় ট্রান্সলেট করে আপনাদের বোঝাবো, এই হলো ব্যাপার। মহামারী আমার কিছু নেই বাবা, চলো চলো। রাসূল বললেন, মাতানটা বলছে, হাদিসের মূল আরবি বাক্যটা বলছি, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়, আমল নামায় 10টা নেকি লিখে দেবে। তাহলে দরুদটা বেকার পড়লাম না। চলো চলো, আর একটা বলছি হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাআত, সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। চলে যাচ্ছে নাকি ভাই? ইমাম সাহেব ভাই কোথায় গেল? ঘরে গেল নাকি? আচ্ছা 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 আচ্ছা, এবার আসছি। তাহলে দরুদ শরীফ কেন পড়লেন তার হাদিসটা আপনাদের জানিয়ে দিলাম। আপনারা এই আমলটা করবেন, রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমানোর সময় 10 বার দরুদ শরীফ পড়ে ঘুমাবেন। আর সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করে, জিকির আজকার করে দরুদ শরীফ 10 বার পড়বেন। তাহলে এই হাদিসটাও আমল করা হবে, আর আল্লাহর কাছে আপনি একজন নেক বান্দা বলে পরিচিতি লাভ করতে পারবেন। চলো চলো, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलेमा तैयबा ला इलाहा इल्लल्लाह बोलें बाबा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अच्छा, कलेमा तैयबा পড়লেন কেন? চলো, কোরআন কি বলছে, হাদিস কি বলছে একটু দেখে দেখে কোরআনের ডিফারেন্সটা দিচ্ছি, বাপেরা শুনে রেখে দিন। আমরা আচ্ছা, আরে দলিলটা বলে দিচ্ছি। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আয়াতটা কোথায় আছে? 13 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 3 থেকে 4 নম্বর লাইনে, সূরার নাম সূরা রদ, 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, ভালো ভালো কাজগুলো করেছে এবং অন্তরটাকে পরিষ্কার করেছে, জেনে রাখো, আলা জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরটাকে পরিষ্কার করে দেয়। বুঝলেন? এবার আসছি, জিকির শব্দের কতগুলো মানে হয় বাপেরা শুনে নিন। আমাদের ধারণা আছে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বারে বারে বলার নাম জিকির, তাই না বাবা? তাই তো বাবা, আপনারা এটাই জানেন না বাবা? ওটা শুধু ওর নাম জিকির নয়। জিকির শব্দের কতগুলো অর্থ হয় দেখো, সব কোরআনই আছে। এক নাম্বার, জিকির শব্দের প্রথম অর্থ হলো, জিকির মানে হলো কোরআন। কি বললাম? জিকির মানে কি?
কোরআন। দলিল কোরআনেই আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হাজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি আল্লাহ জিকির নাজিল করেছি, তার মানে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর ওই জিকিরকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, তার মানে ওই কোরআনকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, জিকির মানে হলো কি কোরআন। দ্বিতীয় মানে হচ্ছে জিকিরের দ্বিতীয় মানে, জিকির মানে হলো উপদেশ। কি বললাম বাবা? উপদেশ। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। যাই তাই ওয়াজ করা যাবে না গো বাবা। কোরআন বলে, আল্লাহ বলছে মানুষকে তুমি উপদেশ দান করো। কিসের মাধ্যমে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। এখানে জিকির মানে হলো উপদেশ। কটা মানে হলো বাবা? বলুন বলুন বলুন, কথা বলুন একটু। কটা মানে হলো? দুটো। উত্তর 24 পরগনার লোক আল্লামা রুহুল আমিন সাহেবের জন্ম এখানে, আর আপনারা এতটা মানে হয়ে আছেন। আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা? তাহলে কথা বলছেন না কেন? তাহলে 1 নম্বর হলো কি জিকির মানে কোরআন। কি বললাম? কোরআন। 2 নম্বর জিকির মানে উপদেশ। কি বললাম? উপদেশ। 3 নম্বর জিকির মানে স্মরণ করা বা মনে করা। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। তাহলে এখানে জিকির মানে উপদেশ। 4 নম্বর জিকির মানে হলো নামাজ। কি বললাম? নামাজ। এই দেখেন কোরআনের দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন আযান দিয়ে তোমাকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহর জিকিরের দিকে। তাআইলাস সালাত, ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো নামাজ। জোরে বলো। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? খালি আমরা একটা মানে নিয়ে খুব মাতামাতি করি বাবা। একটা অর্থ, শব্দের অর্থ বুঝি, ওইটা বেওজুতে ওয়াজ করি নাই। বেওজুতে আল্লাহ আমাকে কোনোদিন ওয়াজ করাই নাই এই 31 বছর জীবনে। আর 2 নম্বর আমি করিনি, এই টাইম ধরে কোনোদিন ওয়াজ করিনি। এটা আমার মায়ের আদেশ ছিল। আমার আম্মাজি আমাকে বলেছিলেন আব্বা তুমি এই টাইম ধরে ওয়াজ করবে না। তা আমি ওনাকে বলেছিলাম যে মা কেন টাইম ধরে, টাইমের কি দাম নেই? বলছে হ্যাঁ দাম আছে তো, ওটা দুনিয়ার ক্ষেত্রে, আল্লাহর সঙ্গে নয়। তা বললাম কেন? ও আচ্ছা বলো। আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি, মানে হাফেজ হয়ে যাওয়ার পরে রিভাইজ দেয়, তাকে বলে দৌড়। আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি। তো আমার আম্মাজি আমাকে বলেছিলেন যে আচ্ছা বাবা বলো তো, জোহরের নামাজ 4 রাকাত। ক রাকাত বাবা ফরজ? 4 রাকাত। কোন কোন কেরাত পড়তে হয় জানেন? তেওয়ালে মুফাসসাল, মানে ফজরের যে কেরাত পড়তে হয় যতটা লম্বা কেরাত, জোহরে ততটা লম্বা কেরাত পড়তে হবে। আর আসর আর এশার নামাজে একই কেরাত, একটা সীমা আছে। আর মাগরিবের নামাজে ছোট ছোট কেরাত। আরবিতে কি বলে? তেওয়ালে মুফাসসাল, কিসারে মুফাসসাল, আওসাতে মুফাসসাল। তো জোহরের নামাজের কেরাত হবে বড় বড় তেওয়ালে মুফাসসাল। তেওয়ালে মুফাসসাল শুরু হচ্ছে কোথা থেকে জানেন? কোরআনের 26 নম্বর পারায় সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত বড় বড় সূরা। তা আমাকে বলছে তোমাকে যদি আমি বলি জোহরের নামাজ তুমি পড়াবে 4 রাকাত, 10 মিনিটে 4 রাকাত নামাজ পড়াবে তুমি সুন্নত তরিকায়। বলো প্রথম রাকাতে যদি সূরা রহমান পড়ো আর দ্বিতীয় রাকাতে যদি সূরা ওয়াকিয়া পড়ো, পৃথিবীর কোন হাফেজ আছে 10 মিনিটে শেষ করতে পারবে না? 20 থেকে 25 মিনিট লাগে।
তাহলে বাবা ওই কন্ট্রাক্টটা আল্লাহর সঙ্গে করুন। বাড়ি থেকে ভাববেন বাবা আমার ওয়াজ শুনতে গেলে দুটো জিনিস লাগবে, এক নাম্বার সময় দিতে হবে, দু নাম্বার ধৈর্য ধারণ করতে হবে, তবে আমার বক্তব্য বুঝতে পারবেন। আগেই বলে দিলাম বাবা। চলে তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি